এই যে ইফতার নিয়ে বসলেন, ইফতারটা সুন্নত সম্মত উপায়ে কিভাবে খাবেন সেটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, যুবকদের কথা বলে, তোমরা কি করো? ইফতার সামনে নিয়া তোমাদের এক হাত পেটে রাখো। ও সময় যায় না রে, সময় যায় না, সারাদিন সময় চলে গেছে, ইফতারের আগের সময় যেন যাচ্ছে না। এই জন্য যুবকরা কি করে, এক হাত পেটে দিয়া আরেক হাতে মোবাইল নেয়, মোবাইল নিয়ে ইফতারের আগের ওই সময়ে তারা ফেসবুকে পড়ে থাকে বা ইউটিউবে যায়, ফোন স্ক্রল করে। আচ্ছা বলেন তো, ইফতারের আগে ইফতার সামনে নিয়ে মোবাইল স্ক্রলিং করার সময় নাকি এই সময়টাকে কাজে লাগানোর সময়? শোনেন, দোয়া কবুলের বিশেষ কয়েকটা মুহূর্ত আছে। ইফতার সামনে নিয়ে বসেছে, খেজুরগুলো হাত দিয়ে এরকম স্পর্শ করে, নাড়াচাড়া করে, ছোলাগুলো নাড়াচাড়া করে, শরবতের গ্লাসও ধরে, কিন্তু খায়। আচ্ছা বলেন তো, আপনারা যদি কয়েকটা খেজুর খাইয়া ফেলেন, শরবতও যদি খাইয়া ফেলেন, আল্লাহ কি ফেরেশতা পাঠাইয়া তারপর আপনার গালে থাপ্পড় দেওয়াবেন, বেটা খাইলি কেন? চাইলে তো খাইতে পারেন। সারাদিন রোজা রেখেছেন, আজান হয় না, ইফতারের সময় হয় না, এই জন্য আপনি খান না। কার ভয়ে? আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, দেখ, এই বান্দা বানাইতে, মানুষ বানাইতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে, তাকায় দেখ, আমার বান্দার আনুগত্য দেখ, তার সামনে খাবার আছে, এরপরেও আমার ভয়ে সে খায় না। আল্লাহু আকবার বল। ওই সময়ে আপনার এই চিত্র দেখে আল্লাহ বড় খুশি থাকেন। ওই সময়ে, খুশির সময়ে, আল্লাহ যখন খুশিতে থাকেন, ওই সময় আপনি হাত তুললে আল্লাহ ফিরাইয়া দিবেন না দিয়া দিবেন? আচ্ছা, আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার কাজ কাম দিয়ে আপনার মালিককে খুশি করতে পারছেন, ওই সময় যদি বলেন, স্যার বেতন তো দিছেন, একটু যদি এই মাসে কিছু আমার সাহায্য করতেন, একটু বোনাস বকশিস দিতেন, স্যারের মন ভালো থাকলে এমনি কয়েক হাজার টাকা যাও নিয়ে যাও, কোনো অসুবিধা। আমাদের মালিক ইফতারের আগে ইফতার সামনে নিয়ে বসে আছে, আমরা খাইতেছি না মালিকের হয়ে, মালিক খুশি না বেজার? ওই সময়টাতে মালিকের কাছে চাইলে মালিক কি ফিরাইয়া দিবেন? ইফতারের আগ মুহূর্তে নবীজি বলেছেন, ইফতার সামনে নিয়ে রোজাদার যখন হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেন না, রোজাদারের সকল দুয়া আল্লাহ কবুল করেন। তাহলে বলেন তো, ইফতার সুন্নত তরিকায় খাবেন কেমনে? এক নাম্বার, ইফতারের আগে মোবাইল কাছে রাখবেন না, মোবাইল ড্রয়ারে। ইফতারের আগে দুয়ার প্রস্তুতি নেবেন। ইফতারের আগে কি করবেন? আপনার পরিবারের সবাইকে নিয়ে ইফতার খাইতে বসবেন, বৈশা সবাই মিলে একটু ইস্তেগফার করবেন, কিছু দুরূদ পড়বেন, ইস্তেগফার করবেন, এরপরে আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলবেন। খুশি হয়ে যাবেন কে? জুড়ে বলেন, দোয়া কবুল করবেন কে? তাহলে ইফতার সামনে নিয়ে এক নম্বরে কি করবেন? দোয়া। বলেন, কি করবেন? দোয়া। দুই নাম্বার, দেরি করে ইফতার করবেন না, তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে আবার এই না যে আজান বা ইফতারের সময় হওয়ার আগে, এরকম করা যাবে না। তাড়াতাড়ি মানে হচ্ছে সময় হয়ে গিয়েছে, সাথে সাথে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার, ইফতারের আগে বিসমিল্লাহ বলবেন। অনেকে আছে আজান হইলে আর হুশ নাই, আজান হয়ে গেছে, কি বলেন, আছে না নাই? বিসমিল্লাহ বলবেন, দোয়া করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু, দোয়া আছে না? দোয়া পড়বেন। এরপরে 4 নম্বরে খেজুর ও পানি দিয়ে ইফতার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার আরম্ভ করতেন। অনেকে আছে উল্টাপাল্টা খাওয়া শুরু করে, না, নবীজির তরিকা অনুসরণ করেন। প্রথমে কি খাবেন? আর খেজুর না থাকলে পানি, খেজুর না থাকলে। 5 নাম্বার, ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। অতি ভাজা পুরা খাইয়েন না, কিংবা যেগুলা খেলে পেটে পাকস্থলীতে ক্ষতি হতে পারে এগুলা এড়িয়ে চলবেন। নাম্বার 6 নম্বরে পরিমিত খাবেন। কেউ কেউ আছে ইফতার খাইতে বসে কয়, সারাদিন যেহেতু খায় না, একদম খাইয়া গলা পর্যন্ত নিয়ে আসবে, খাইয়া দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, আছে না নাই? ইফতারের পরে নামাজ একটা আছে না নাই? সৌদি আরব গেলে দেখবেন তারা ইফতারটা খুব অল্প খায়, একদম অল্প, হালকা ইফতার, হালকা খেয়ে নামাজ পড়ে ফেলে, নামাজের পরে তারপরে তারা খায়। আর আমরা কি করি? অনেক মানুষ আছে কয় সারাটা দিন খায় নাই, ইফতার আনো, খাইতে 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 ইফতার খাইয়া ফেসবুকে আবার দেয়, ফ্রেন্ডস দেখো আমি ইফতার খাইয়া। আছে না নাই? এরকম রাক্ষসের মতো খাওয়া যাবে না, পরিমিত খেতে হবে। আল্লাহর নবীর খাবার দাবার খাওয়ার সুন্নত আছে না নাই? নবীজি কি করতেন? পেটের এক ভাগ সব সময় খালি রেখে দিতেন। শোনেন, মানুষ শুধু না খাইলে মরে না, মাঝে মাঝে মানুষ খাইলেও মরে। অতিরিক্ত কোনো কিছু ভালো। তাহলে 6 নম্বর বললাম পরিমিত খাবেন। 7 নম্বর,
এই যে ইফতারের টাইমে ইফতার শুরু করে দিচ্ছেন, ভালো কথা। ইফতারের সময় তো আজান হয়, আজানের জবাব দিবেন, আজানের পরে আবার দোয়াটাও মনে মনে পড়ে দিবেন। তারপরে ইফতারের শেষে আরেকটা দোয়া আছে না নাই? যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা আপনারা পড়বেন। 9 নাম্বার, আরে বাপ রে বাপ, রমজান মাসে তো আমরা খাই মাত্র 2 বেলা, ইফতার আর সাহারি। রমজানের বাহিরে সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বিকালের নাস্তা, আরো কত নাস্তা। তাহলে বলেন তো, হিসাব করলে রমজান মাসে খরচ আমাদের কমে যাওয়ার কথা, কিন্তু রমজানে প্রতি ঘরে ঘরে আরো খরচ। কেন? অপচয় আর অপব্যয়ের কারণে। কোনো কোনো ঘরে এত পরিমাণ ইফতারের আইটেম দেখা যায় খাওয়ার পরে আরো নষ্ট হয়। এত খাবার দরকার আছে? ঠিক যতটুকু দরকার ততটুকু, অপচয় অপব্যয় করা যাবে